হ্যালো ভিউয়ার্স, আর মোবাইল হসপিটালে স্বাগত জানাচ্ছি। ওপো F11 নেটওয়ার্ক প্রবলেম সলভ। তো আজকে এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। ওপো F11 এটা নেটওয়ার্ক সমস্যা কিভাবে সমাধান করব সেটা আমরা দেখাচ্ছি, বর্ণি দিয়ে আমরা দেখাচ্ছি। হ্যাঁ, তার আগে যে জিনিসটা দেখতে হবে আমাদের কোন কোন আইসি নিয়ে এই নেটওয়ার্ক সেকশনটা আছে সেটা নিয়ে একটু আলোচনা করব। তো এখানে দেখবে পিআইসি দুটো কাজ করছে, এই সেটে পিআইসি দুটো কাজ করছে, একটা আরএফআইসি কাজ করছে, একটা হচ্ছে চার্জিং আইসি এবং পাওয়ার আইসি। পাওয়ার আইসি এবং চার্জিং আইসি এই দুটো তো আইসি থাকতেই হবে, কারণ পাওয়ার আইসি থেকে আমাদের যে ভোল্টেজটা আসে 1.8 যে 1.1 ভোল্ট যে ভোল্টেজটা থাকে সেই ভোল্টেজটা পাওয়ার আইসি থেকে আসে। আর ভিপিএস যে পাওয়ারটা থাকে, ভিপিএস পাওয়ারটা আসে চার্জিং আইসি থেকে। এই দুটো তো থাকতেই হবে। আর যেটা থাকতে হবে তোমার পিআইসি 2G তো মাস্ট বি থাকতেই হবে। তারপরে 3G 4G যে আইসিটি থাকবে সেটা থাকতে হবে। আর আরএফআইসির বিষয়টা একটু আলোচনা করি। এই যে আরএফআইসি কোনো সেটে থাকবে অথবা কোনো সেটে WTR আইসি হিসাবে থাকে। তো এই আইসি গুলো আমরা পরিচয় করিয়ে দিলাম। তো এখন এটা কিভাবে কাজ করছে আমি একটা একটা করে আমি দেখাবো। মূলত যে নেটওয়ার্ক সেকশন, সেই নেটওয়ার্ক সেকশনে আমাদেরকে এই দেখতে পাচ্ছ এই আরএফআইসি থেকে এসে এই যে চার্জিং আইসি, এটা হচ্ছে চার্জিং আইসি, CH চার্জিং আইসি। হ্যাঁ, তো আরএফআইসি যে ভোল্টেজ গুলো সাধারণত পাওয়ার আইসি থেকে আগে প্রথমত যায়, আর বিপিএস পাওয়ারটা হচ্ছে চার্জিং আইসি থেকে এসে পিএ দুটোতে ইন হয়। যা বিপিএস লাইনটার ভোল্টেজটা হচ্ছে 3.7 থেকে 4.8 4.2। তো এই যে দেখো আমরা গ্রাফের মাধ্যম দিয়ে পুরো বিষয়টা ক্লিয়ার করে দেখাচ্ছি কোন আইসিটা। আচ্ছা, এই যে নিচে যে আইসিটা দেখতে পাচ্ছ এটা পাওয়ার আইসি। তো পাওয়ার আইসি থেকে আমাদের ভোল্টেজটা যাবে হচ্ছে তোমার আরএফআইসি তে, আর চার্জিং আইসি থেকে আসবে বিপিএস যে লাইনটা আছে, বিপিএস পাওয়ার সেটা আসছে তোমার পিএ দুটো আইসিতে 3.7 অথবা 4.2 ভোল্টেজ যে কোনো একটা আসবে। আচ্ছা, তো এই আইসি গুলো আমরা চিনিয়ে দিলাম আগে, কোনটা আরএফআইসি, কোনটা পাওয়ার আইসি, কোনটা চার্জিং আইসি, কোনটা পিআইসি। এই যে দেখতে পাচ্ছ উপরেরটা যে ড্রয়িং করে দেখাচ্ছি সেটা হচ্ছে পিআইসি, এবং বাম পাশে আরেকটা যে আইসি আছে সেটাও পিআইসি। এটা হচ্ছে 2G। হ্যাঁ, এই যে 2G আমি লিখে দিচ্ছি এখানে 2G। আর পাশে যেটা আছে 3G 4G কাজ করে। হ্যাঁ, তো এই আইসি গুলো প্রত্যেকটা যদি ঠিকঠাক থাকে তাহলে নেটওয়ার্ক পাবে, না হলে সমস্যা, নেটওয়ার্ক পায় না। তো যাই হোক, এই যে আমরা লিখে দিলাম 3G। তো এই প্রত্যেকটা আইসিকে আমাকে দেখতে হবে। আইসি তো এমনি চেক করা যায় না, তো সাধারণত এগুলোর ভোল্টেজগুলো আমাদেরকে, ইন আউটের ভোল্টেজগুলো আমাদেরকে দেখতে হয়। সেক্ষেত্রে সিগন্যালগুলো যদি না পাই সেক্ষেত্রে আমরা বুঝতে পারি যে আমাদের এই আইসিটি খারাপ হয়েছে। তো যাই হোক, আমাদেরকে প্রথমত যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে আমাদের যে প্রথমে অ্যান্টিনার কেবিলের যে লাইনটা এসে ইনক্লুড হচ্ছে, এর মধ্যে অ্যাড হচ্ছে, মানে অ্যান্টিনার যে কেবিল থাকে, কেবিলের মাধ্যমে যে অ্যান্টিনার সকেট আছে, এই সকেটে এসে লাইনটা ঢুকবে। ঢোকার পর এই যে দেখতে পাচ্ছ পিআইসি, এখানে তারপরে কিছু কম্পোনেন্ট হয়ে ঢুকবে, সরাসরি ঢুকবে না, কিছু কম্পোনেন্ট থাকবে, এই কম্পোনেন্টগুলো হয়ে ঢুকবে। তারপরে আমাদেরকে পিআইসির যে পাশে যে ক্যাপাসিটর, পিআইসি 4G এবং 2G যে পাশের ক্যাপাসিটরগুলো থাকবে, সেই ক্যাপাসিটরগুলোকে আমাকে 3.7 অথবা 4.2 ভোল্টেজ আমাদেরকে মেপে দেখতে হবে। এগুলো যদি ঠিকঠাক থাকে তো সেক্ষেত্রে আমাদের বুঝতে হবে যে বাদবাকি যে ভোল্টেজটা থাকবে, যে পাওয়ার আইসি থেকে আরএফআইসিতে যাচ্ছে, সেই আরএফআইসির ভোল্টেজগুলো আমাকে চেক করতে হবে একটা একটা করে।
প্রত্যেকটা লাইন একটা একটা করে চেক করলেই আমাদের সমস্যাটা সমাধান হয়ে যাবে। তো এই যে আমরা যে লাইনটা দেখাচ্ছি, আমাদের বিপিএস যে লাইনটা, বিপিএস পাওয়ারটা এই যে চার্জিং থেকে আমাদের যাচ্ছে, এই যে চার্জিং এর এই যে লাল দাগ, এটা হচ্ছে বিপিএস পাওয়ারটা এসে পিআইসি তে ঢুকছে। পিআইসি 4G আইসি তেও এসে ঢুকছে এবং 2G আইসি তেও এসে ঢুকছে। তো এটা আসছে কোথায় থেকে? চার্জিং আইসি থেকে। চার্জিং আইসি থেকে আমাদের এই পাওয়ারটা সরাসরি এই দুটো আইসি থেকে আসছে। আর পাওয়ার আইসি থেকে যে লাইনগুলো বেরিয়ে যাচ্ছে, সেই লাইনগুলো বেরিয়ে সরাসরি ভোল্টেজগুলো চলে যায় এই যে আরএফআইসি তে। তারপরে আরএফআইসি থেকে দুটো সিগন্যাল এসে আবার সরাসরি 2G আইসি তে এবং 3G আইসি তে ভোল্টেজগুলো দেয়। তো এগুলো প্রত্যেকটা আইসি একটা একটা করে মেপে এবং ভোল্টেজগুলো মেপে প্রত্যেকটা দেখতে হবে। আমি যে শর্ট টাইমে যে ভিডিওটা দেখানো হয়, এতে অ্যাকচুয়ালি পুরো ক্লিয়ার দেখানো সম্ভব না। তারপরে এই ডায়াগ্রামের মাধ্যমে আমি পুরো বিষয়টা দেখানোর চেষ্টা করি যে কোথায় থেকে কোথায়। তোমরা লাইনগুলোকে আগে ভালো করে মাপতে হবে। লাইনগুলো যদি তোমরা মাপা ঠিকঠাক বুঝে যাও, তাহলে তোমরা সহজেই ফলটা পেয়ে যাবে। মানে এই ট্র্যাকগুলোকে আমাদেরকে ভালো মিটার দিয়ে মাপতে হবে। ট্র্যাকগুলো যদি আমরা ঠিকঠাক মাপতে পারি, আমাদের সহজে ফল্ট ফাইন্ডিং করতে পারবো। আসলে কাজটা করার আগেই আমাদেরকে দেখতে হবে ফল্টটা কোথায় আছে। সঠিকভাবে আমাদেরকে ফল্টটা নির্ধারণ করতে হবে। ফল্টটা যদি আমরা নির্ধারণ আগে না করতে পারি, তাহলে আমরা কাজটা করতে পারবো না। কাজ তো সবাই টুকটাক করতে পারে, কিন্তু ব্যাপার হচ্ছে এই যে ফল্টটা আইডেন্টিফাই করা, যে কোথায় থেকে ফল্টটা হয়েছে, সেটা ফল্টটা ধরার পরেই সেই সমস্যাটা সমাধান করার দ্রুত সম্ভব। তো আমি যেই ট্র্যাকগুলোর কথা বললাম, যে সব কানেকশনগুলোর কথা বললাম, সেই কানেকশনগুলো তোমাদেরকে একটা একটা করে ভালো করে দেখতে হবে। দেখার পরে প্রত্যেকটা কানেকশন কোথায় থেকে কত ভোল্টেজ আসছে, এই ভোল্টেজগুলো আবার এই ট্র্যাকে এখানে কিন্তু লেখা আছে 1.8 কোথায় আসবে, 1.2 ভোল্টেজ কোথায় আসবে, এখানে সব দেওয়া আছে। তো এই জিনিসগুলো সবকিছু ঠিকঠাক মেপে দেখতে হবে। যেটা আরএফআইসি থেকে যেটা সাধারণত বের হয় 1.1 ভোল্টেজ অথবা 2 আর 1.8 একটা ভোল্টেজ পাবে আরএফআইসি, অথবা যদি যেটা ডাব্লিউটিআর থাকবে যে সেটা ডাব্লিউটিআর আইসি থেকে। আর যেগুলো পিআইসি থাকবে, পি এর যে ইন ভোল্টেজটা থাকবে, ভিপিএস পাওয়ার 3.7 থেকে 4.2, এই ভোল্টেজগুলো সবগুলো আমাদেরকে একটা একটা করে মেপে দেখতে হবে। তো যা হোক, আমি পুরো গ্রাফটা দেখানোর চেষ্টা করলাম। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবে। আর তোমাদের যদি যে বিষয়ে ভিডিওটা তোমাদের প্রয়োজন দেখতে চাও, সেই ভিডিওতে আমাকে কমেন্ট করবে, সেই বিষয়ে আমি ভিডিও আপলোড করে দেবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।